দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তাপ। খবরে বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও উত্তাপ বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে যে অবনতি শুরু হয়েছিল শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায়, তা আরও খারাপ হয়েছে। একদিকে রাজনৈতিক বক্তব্যে ঢাকার ভারতীয় হাইকমিশন ও ভারতের সেভেন সিস্টার্সে হামলার হুমকি, এবং অন্যদিকে বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় বাংলাদেশের নাম না থাকায় চলমান উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে রাজধানীতে গতকাল ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ছড়িয়েছে নতুন উত্তাপ। বুধবার জুলাই ঐক্য ব্যানারে মার্চ টু ইন্ডিয়া হাইকমিশন কর্মসূচি পালন করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া 101টি সংগঠন। আগে নিরাপত্তা সংকটের কারণ দেখিয়ে দুপুরের পর থেকে কুড়িলে ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। একই সময়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে ক্রমাবনতিশীল আখ্যায়িত করে এ বিষয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ এবং এজন্য ভারতকে দায়ী করে দেওয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। পরে বিকালে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, ভারতের নসিহত আমাদের প্রয়োজন নেই। এর আগে রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করা হলো। নয়াদিল্লি প্রতিনিধি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সাউথ ব্লকে তলব করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্রমাগত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে।